আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আরও একটি জনপ্রিয় খাবারের রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমি রুমা হোসেন। আজকে আমার রেসিপিটি হলো চিকেন মোমো। চিকেন মোমো খেতে মন চাইলে আমরা রেস্টুরেন্টমুখী না হয়ে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই বাসায় মোমো বানিয়ে খেতে পারি। রেসিপিটি জানা থাকলে স্বাস্থ্যসম্মত উপায়ে নিজের হাতে বানানো মোমো খেতে পারবেন বাসায় বসে। তাহলে আর দেরি কেন, চলুন রেসিপিটি শিখে নিই। মোমো বানানোর জন্য এখানে আমি মুরগির বুকের অংশের মাংসটা নিয়েছি। এখানে আপনারা হাড় ছাড়া যে কোনো মাংসই নিতে পারেন। এবার এই মাংসগুলো আমি ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন, আমার মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নেওয়া কমপ্লিট। এবার এই মাংসের পিসগুলো ব্লেন্ডারের সাহায্যে কিমা করে নেব। এরপর কিছু অনিয়ন রিং কুচি করে কেটে নেব। তারপর কিমার ভেতর দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, আর দেব কুচি করে কাটা অনিয়ন রিং, দুটো কাঁচামরিচ কুচি, 1 চামচ সয়া সস। এরপর দেব 3 টেবিল চামচ রান্নার তেল। এই তেলটা আমি গরম করে নিয়েছি। এবার চামচ দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। এই তেলটা কিন্তু কুসুম গরম হলে হবে না, একদম ফুটিয়ে নিতে হবে। এরপর দেব 1 চামচ আদা রসুন বাটা। তারপর আবারও ভালো করে আদা রসুন বাটাটা মাংসের কিমার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার ম্যারিনেট করা মাংসের কিমাটা 30 মিনিট রেস্টে রেখে দেব। তারপর মোমোর বাইরের অংশটি বানানোর জন্য একটি বলে 1.5 কাপ ময়দা নেব। এর ভেতর দেব স্বাদ মতো লবণ। তারপর হাত দিয়ে ময়দার সঙ্গে লবণটা ভালো করে মিশিয়ে নেব। লবণ মেশানো হলে ময়দার ভেতর অল্প অল্প রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। একেবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে আবার নরম হয়ে যাবে। তখন মোমো বানাতে গেলে হাতের সঙ্গে লেগে যাবে। ডোটা বানিয়ে প্লাস্টিক পেপার দিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিট। 30 মিনিট পর ডোটাকে নিয়ে ভালো করে মথে নেব। এ সময় হাতে একটু ময়দা মাখিয়ে নেব, যেন ডোটা ভালোভাবে মথে নেওয়া যায়। এবার ডোটাকে লম্বা করে নিয়ে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। ভিউয়ার্স, এরকম মজার মজার রান্নার ভিডিও দেখতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। তাহলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবার এই ছোট ছোট লেচিগুলো আবারও ভালো করে মথে নেব। তারপর একটু ময়দা ছিটিয়ে দিয়ে ছোট একটি রুটি বেলে নেব। রুটিটা বেলে নিয়ে এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে ফেলে দেব। তারপর এর ভেতর 1.5 চামচ ম্যারিনেট করে রাখা চিকেন কিমা দিয়ে দেব। এবার আমরা যেভাবে শাড়ির কুচি করি ঠিক সেভাবে কুচির শেপ দিয়ে নেব। এই শেপটা আসলে কিভাবে দিতে হবে সেটা বলে বোঝানো যাবে না, আপনাদের দেখে দেখে শিখে নিতে হবে। শেপটা দেওয়ার পর একটু পেঁচিয়ে পুটলির মতো করে নেব। দেখুন, আমার কাছে এই পদ্ধতিটাই সহজ লাগে। আরও অনেকভাবে কিন্তু চিকেন মোমো তৈরি করা যায়। আমি সবগুলো মোমোই এভাবে বানিয়ে নেব। এবার আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি মোমো বানিয়ে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলি মোমোই বানিয়ে নিয়েছি।
এবার এগুলো নিয়ে যাব চুলায়। চুলায় আগে আমি হাঁড়িতে পানি বসিয়েছি। এবার এরকম একটি চালনি বসিয়ে তাতে তেল ব্রাশ করে নিয়েছি। এবার পানিতে একটু ভাপ চলে এলে এতে একে একে মোমোগুলো দিয়ে দেব। তারপর ঢেকে মিডিয়াম হিটে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর মোমোগুলো আমি তুলে নেব। ব্যাস তৈরি হলো আমার গরম গরম চিকেন মোমো রেসিপি। এভাবে মোমো বানিয়ে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খাওয়া যায় অনায়াসে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। আজ তাহলে আর কথা বাড়াবো না, বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।